আলু দিয়ে মাংসের ঝোল কার না ভালো লাগে। বাঙালির প্রিয় খাবারের মধ্যে একটি খাবার পড়ে খাসির মাংসের ঝোল। তো আজকে তোমাদের সাথে আমি ছোট্ট রেসিপিটি শেয়ার করছি। যদিও আমি খুব ভালো রান্না করতে পারি না, তবুও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যদি কিছু মিস্টেক হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। দেখতে থাকো পুরো ভিডিওটি। এখানে আমি মাংসগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখেছিলাম। তারপরে আমি এখানে লবণ দিয়ে মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো দই দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। তো মাংসটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে আমি মাংসর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সানরাইজ লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। এখানে আমি একটা প্লেটের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর আলু কেটে নিয়েছি। একে একে তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম। এখানে রসুন, আদা আর পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম আগেই। তারপরে মিক্সিতে আমি একে একে সব কিছু দিয়ে দিয়েছিলাম। জিরে, লঙ্কা, একটা টমেটো দিয়েছিলাম। টমেটোটা মাঝখান থেকে কেটে দুভাগ করে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম রসুন, আদা। তো সব কিছু দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমাকে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুতে আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, তো সেটার আমি ভিডিও নিতে পারিনি। তো আলুগুলোকে আমি যতক্ষণ আলুগুলো ভালো মতো লাল লাল হচ্ছে তো ফেলবো। তো তারপরে আমি তেলের মধ্যে হালকা একটু জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এগুলো একটু হালকা করে নেড়ে নিতে হবে, জাস্ট একটু হালকা করে নেড়ে তার মধ্যে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজতে হবে, মানে আলু যেরকম ভাজলাম, আলুগুলো যেমন লাল লাল হয়ে গেছিলো, পেঁয়াজগুলো সেরকমভাবে ভাজতে হবে। তো পেঁয়াজটাকে ভাজতে একটু টাইম লাগবে। তখন আমি মশলাটা রেডি করে নিয়ে, তো মশলা যে মিক্সড করে রাখা মশলাতে আমি লবণ, হলুদ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটা আমাকে দিয়ে দিতে হবে। তো পেঁয়াজগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। দেখো তোমরা পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি মশলাটা দিয়ে দেবো। তারপর মশলাটা প্রায় 10-15 মিনিট ধরে ভালো করে কষাতে হবে। কষানোর পরে এবার মাংসগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। তো মাংসগুলো দেওয়ার পরেও আরও 20-25 মিনিট ভালো করে মাংসটাকে কষাতে হবে। কিছুটা কষানোর পরে তারপরে আমি আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। তো সব কিছু একবারে 20-25 মিনিট ভালো করে কষিয়ে তারপরে আমি মাংসতে জল দিয়ে দেবো। তো তারপর আমি প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে নামিয়ে ফেলেছিলাম। তো এখানে রেডি হয়ে গেছে খাসির মাংসের আলু দিয়ে ঝোল। তো আমার এই ছোট্ট রেসিপিটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো। আর যদি কিছু মিস্টেক হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট বার আমি আরও ভালো করে রান্না করার উৎসাহ পাবো।